সহিহ আল বুখারীর যে হাদিসটা নিয়েছি আমি 6571 নম্বর হাদিস। আল্লাহ যাকে সর্বশেষ ক্ষমা করে জান্নাতে পৌঁছাইবে হেতেরে আল্লাহ কইব উদখুল ফিহা, প্রবেশ কর। হেতে গেটের ভিতরে বহুত মানুষ দেখবো, দেখব আল্লাহ আতাসকারু মিন্নি আও তাদহাকু, তুমি কি আমারে মস্করানি করো রে আল্লাহ, এনা তো সিবে সিবে জাগা কই। আল্লাহ জাল্লা শানু কয় রে বান্দারে ইন্না লাকা মিসলুদ দুনিয়া আও আশারাত আমসালিহা, ও বান্দারে তুই হাদাসা, তোর জন্য দুনিয়ার সমান এবং 10 দুনিয়ার সমান জায়গা আমি রেখে দিয়েছি। আর জোরে বিশ্বাস হয়নি? এই কথা আমি বিশ্বাস করাতে খোলাগুলি বলতে গেলে বহু সময় লাগে। 3টা বিষয় আমি কেমনে ফিনিশিং করব। সেজদাতে দিচ্ছেন সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড সুবহান রব আলা। আল্লাহ মাথা মুসিকত আলা কস দে, হ্যাঁ চিনি আপনি কত বড়, আমরা চিনি জিকরদার মানুষ। আমি স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে উঠছি, আল্লাহ জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমি গবেষণা করছি। সেজদার লগে আল্লাহর লগে আপনার লগে কথা হর, সেজদা দিতেছেন সুবহান রাব্বিয়াল। কত কেন চেনস? ওই পৃথিবীতে কি আল্লাহ সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সৌরজগতের সূর্যের 53টা পোলা মাইয়া, এর একটা পোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তো 2 কোটি গুণ বড়। এই পৃথিবী থেকে সূর্য দূরে হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, যত বড় তত দূরে। এইভাবে সৌরজগৎ পেরিয়ে তারপরে আছে এই আপনার ছায়াপথ বিশ্ব, এই সৌরজগতের কাছাকাছি। ছায়াপথ বিশ্ব এক রোডের এই পাশ থেকে ও পাশে আলো যাইতে আল্লাহ সময় লাগে 2 কোটি 75 লক্ষ হাজার বছর। আল্লাহ তুই গেন কেমনে জানস? ও হ্যাঁ হ্যাঁ এটি পরীক্ষা করে জানছি। ছায়াপথ বিশ্বের 1000 কোটি ফলা মাইয়া আছে গ্রহ নক্ষত্র, একটা তো একটা দূরে বড়। এই জগৎ থেকে গ্যালাক্সি ব্ল্যাক হোলের জগৎ আরো বড়। এই জগৎ থেকে আরো বড় হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টার দেশ, সেখানেও গ্রহ নক্ষত্র আছে 1000 গ্রহ নক্ষত্র। সেখান থেকে বড় সুপার ক্লাস্টারের দেশ, তার চেয়ে বড় ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ কত এত কিছু জানোস? হ্যাঁ আল্লাহ এটা আমরা আবিষ্কার করছি আল্লাহ 0.01%, আর 99 পয়েন্ট অনন্ত মহাশূন্য খালি। ও আল্লাহ এর উপরে হচ্ছে প্রথম আসমান, আল্লাহ প্রথম আসমানে জগৎগুলো আছে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান বহু দূরে বহু বড়, এইভাবে জগৎগুলো আছে। তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, ও আল্লাহ তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থায় বাবা আপনাকে মুছে দিয়ে বলে বান্দারে তোর মতো মহাব্বতের বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বড় জগতের কথা বলছি, ঘটনা সত্য, ও জগতেরই আছে। এই জগৎ আবিষ্কার করিয়া তারা দেখে যে 0.01% জায়গা দখল করে রেখেছে, আর অনন্ত মহাশূন্য খালি। 99 প্রথম আসমানের এই মহাশূন্য খালি জায়গা, এগুলো আসেনি। বিশ্বাস হয়নি? সহিহ আল বুখারী হাদিস। নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। আবু জেহেল নিজের ইউনিয়ন পরিষদ তো নবীদের সার্টিফিকেট দিছে, চারিত্রিক সনদ দিছে আল আমিন। নিজের প্রেস মেশিন, নিজের সিল চপ্পর দি নবীরে কয় আল আমিন। নিজের ইউনিয়ন পরিষদে তো এ সময় কোনো ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীও আসিল না, তারাই সব কিছু। তারা কি কইছে? আল আমিন। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার।
আলামিন উপাধি ছিল, বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। গান টান কি পারেন না আপনারা? একটু বলেন না, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কিয়ামতের আগে আগে এদের কলব আরো মরে যাব। নবীর জন্য একটা গজল প্রিজাইড, সেটাও পারে না। তাহলে জান্নাত জাহান্নাম সত্য, সত্য কি না? জাহান্নামের কথাটা একটু বলি। নবীজি তো আর ইন্দোনেশিয়া যায় নাই, সব জগৎ ঘুরছেন। সূর্যের গায়ে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের পোলা একটা আছে এসডোরাডাস, হেতের গায়ে আছে 10 লক্ষ গুণ তাপমাত্রা। এখন বিজ্ঞানীরা বিশ্বাস করে, মা গো, নবীজি কইছে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। এখন সুইচ এটা রাখার মতো জায়গা কোথায়? এখন তো সত্য ঠিক এসডোরাডাসের গায়ে যে আগুন, সূর্য সিটিং এর বান্ধি যদি এসডোরাডাসের থানায় হাজির করে, হেতে অর্ধেক হতে তো চাই কইব, ভাই আই জ্বলি গেছি, আই নাই রে, তোরা কারে লই যাবি লই যা, ছাই হয়ে যাবে। ইন্দোনেশিয়া গেছে শুধু অগ্নিগিরিটা দেখার লাই। বাইরে ভাই, আয় হায়, অগ্নিগিরিটা দেখলাম, আহা, 5 কিলোমিটার স্কোয়ার লিটার গর্ত, 100 মাইল দূরে পর্যন্ত এটার আগুন, লেলিহান শিখা অগ্নিস্ফুলিঙ্গ পড়ে। কি দুর্গন্ধ সালফার অ্যাসিডের! নবীজি বলছে জাহান্নামীদের দুর্গন্ধে থাকা যাবে না। সে জাহান্নামের বাস্তব সিনারি দেখা যায়। আর হযরতুল আল্লাহ আমেরিকা শরীফে অত লস অ্যাঞ্জেলসে কয় বলে শতানে আগুন লাগায়। শতান দেখা যায় না, শতান আইলো কত? তাহলে শতানের বিশ্বাস করলে তো শয়তানের যিনি বানাইছে উনি কে? আল্লাহ। ওনারে তো বিশ্বাস করার দরকার, ঠিক না? ওনার নাম কয় না, শয়তান পর্যন্ত গেছে মায়ের সোঁড়ে। কি আঙ্গল শিকড়দার সলিমের বউ সালামিরা, এ না রহমতুল্লাহর বউ সালামিরা, ইসুবের বউ ফানাল্লাই আইছে, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। এবার ইসুবের বউ কো, ভাবি এরকম সালাম হিরে নিত জীবন উনি নইটা কিতে, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। কো দূর ভাবি, শরম দেনকা, আনার বাইর খাড়া রয়েছে না, হেমিয়ার নাম তো রহমতুল্লাহ, আয় কেন জামাইয়ের নাম ধরি, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আমেরিকার মানুষ হবে শতান পর্যন্ত গেছে, শতানে বেলে আগুন লাগাইছে। চিটার কারে কয়? 1000 কোটি মানুষকে গ্রহে একটা দিনের জন্য শান্তিতে দিচ্ছে না এই আমেরিকার জানোয়ারেরা, ঠিক কিনা? আর ফিলিস্তিনি ভাইগুলারে আহারে মার রে, আহারে মার, কি রকম মারতেছে, কি রকম অস্ত্র গোলা বারুদ দিতেছে। এখন পুরা লস অ্যাঞ্জেলস জ্বালায় যাইস। তো ইন্দোনেশিয়া যাই, দেখলাম এরকম জাহান্নামের কথা কোনো শেষ পর্যন্ত কইতে পারতাম না। জান্নাতের কেউ আসলাই লস টাইম পর্যন্ত দিও, জাহান্নামের কথাটা যেন কত দচ্ছি, আয় অল্প কতর কথা কই এলে কইতাম নেই। নবীজি কইল, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু হতে ও গিলাসু সিলদিহি সালাসু মাসিরাতি, মুসলিম শরীফের হাদিস। নবীজি কয় জাহান্নামীর এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো, আর তাদের গায়ের চামড়া গিলাসু সিলদি সালাসু মাসিরাতি, 3 দিনের পথের দূরত্ব। 3 দিনে কত মাইল যাইলে মুসাফের হয়? কত মাইল গেলে মুসাফের? কিয়ামতের আগে আগে আরো মানুষ মূর্খ হয়ে যাবে। কয় মাইল গেলে মুসাফের হয়? হ্যাঁ, এই মাসলাটা তুই ফারস না, তোরে কে কইছে 14 গ্রাম থাকতি? আল্লাহ, এটা তো শিশু শ্রেণীর ছেলেরাও পারে। 48 মাইল। কয় মাইল? ওই আরব দেশের নবী যে সময় ছিল উঠ দি গোড়া দি 16 মাইল পর্যন্ত যাইতে হইতো। এখন তো 3 দিনে মঙ্গল গ্রহ পর্যন্ত যাইব। এই জাহান্নামীর গো
গায়ের চামড়া কত মাইল পুরুত্ব? 48 মাইল। কয় মাইল? আর দাঁত কত মোটা লম্বা? উহুদ পাহাড়। এই হাদিসটাকে আমি আফসারি ল্যাবরেটরিতে ঢুকেছি, আমার যে নিজস্ব ল্যাবরেটরি আছে, আমি ঢুকাইলাম। আমার নবী তো মিথ্যা কথা বলে না। তো দাঁতকে গুগলে গেলাম, উহুদ পাহাড় কত লম্বা? প্রায় হাতে 6 মাইল। তো 6 মাইল যদি হয়, একটা দাঁতকে 3টা মিলিয়ে 1 ইঞ্চি কল্পনা করছি। 1 ইঞ্চি সমান কত? 3টা উহুদ পাহাড়। কয়টা উহুদ পাহাড়? যদি একটা দাঁত সমান উহুদ পাহাড়, তাহলে 1 ইঞ্চি সমান কয়টা উহুদ পাহাড়? তাইলে 1 ইঞ্চি সমান কত মাইল? 3 6 18। 3 6 1 ইঞ্চি সমান কত? 18 মাইল। এবার আফসারি যদি কোন রকম ভুলে জাহান্নামে যায়, কেমন? আবার পাওয়ার বাড়ি গেছে, তোর দিকে না চাইয়ে চোখেছি না, আমি ওয়াজ করব না, তোমরা সাক্ষী। কেমন? আমি যে বলছি 6টা 40 আমার সময় কন্টাক্ট করা, ওয়াজ আমি করব না। সকল কর্তৃপক্ষের এখানে আনো। কর্তৃপক্ষকে আমি বিদায় নিতেছি না, এদের কাছে আসে তুমি কান্ডাদরি মাপছ সকল জনতার কাছে। আমি ওয়াজের 1 ভাগও বলতে পারি নাই। আমার সময়টা আর কয় মিনিট? কত দূর যেতে হবে? আর মাত্র 10 মিনিট রয়েছে। তুমি এদিকে আসো, এদিকে আসি মাপছ। এই কর্তৃপক্ষ কোথায়? আমি চলে যাচ্ছি, আমার সময় শেষ। না, আমি ওয়াজ ছাড়া বসে থাকবো না। এখানে আসো, এখানে আসি মাপছ না। রোবেলের এখন রোবেলের আসি মাপছ। টেলিভিশনের সামনে আসি, সমগ্র পৃথিবীর কাছে ক্যামেরা ধারো বন্দী হচ্ছে। 1000 কোটি মানুষ ওয়াজটা ট্রান্সলেশন করে শুনবে। তুমি আমাদের 1000 কোটি মানুষের 1 সেকেন্ড নষ্ট করলে কয়শো বছর নষ্ট করছো। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আসো। রোবেল ছো আসো। হ্যাঁ, মাপ চাও, জনতার কাছে মাপ চাও। কেন আল্লাহর কোরআনের ডিস্টার্ব করলাম? দেখছেন কতবার আমি সিগন্যাল দিছি পাওয়ার, ওকে এতে দৌড় ডিজে বাড়ালায়। বেলাল ভাই সময়টা দেখেন, আমি তো 6টা 40 দৌড়ে চলে যাবো, আর 9 মিনিট আছে। আধা সেকেন্ডের ওয়াজটা করছি। ওয়াজটা সাবস্টেন্স নিলে সারা বিশ্বের মানুষ আমারে কি কইব? কবে এত তো আসলে ধর্ম ব্যবসায়ী। 1টা মিনিটের জন্য আমার শান্তি দিছে। কি ক্ষতি করছো? সরি, আপনারা কই লাভ কি? সারা পৃথিবীর ক্ষতি হয়েছে। তো ওয়াজটা কি আমরা যে কোটার জন্য আয়োজন করছি? এই ওয়াজটা তাম পৃথিবীতে চলে যাচ্ছে। আমার প্রবাসী ভাইরা আজকে রাত ফোয়াইবার আগে 10 কোটি মানুষ শুনে ফেলবে ওয়াজটা। আমি কেন সিগন্যাল দিচ্ছি সেখানে? আমি তো ওয়াজ শুধু তোদের জন্য করতেছি না। আমার তো টার্গেট হচ্ছে আমার প্রবাসী ভাইয়েরা, তাম পৃথিবী বাংলা ভাষাভাষী হিন্দুরাও তো শুনবে আমার ওয়াজটা ট্রান্সলেশন করে। গুগল তো অটো ট্রান্সলেশন হচ্ছে, দূতাবাস থেকে ট্রান্সলেশন হবে। তোমরা মনে করো জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আমি শক করি বলি, এগুলা বিশ্ববিখ্যাত লোক, এদের নাম বললে গুগল অটো ট্রান্সলেশন করে দিবে। দেখ জো বাইডেন তোমাকে এইভাবে আফসারিবে আমন্ত্রণ জানাচ্ছে, ইনভাইট করছে ইসলামের দিকে। তোমরা মনে করো আমরা হাসি, এগুলো এমনি বলে বোধ আফসারি ভাইয়ে। আমাদের একটা টার্গেট নিয়ে তো আমরা কথা বলি। আমরা শুধু জিকোরটার জন্য কথা বলছি না, এই গ্রহের সকল মানুষের জন্য লেকচারটা থ্রো করতেছি। শুধু মাটি মানুষের সাথে মিশে যাওয়ার জন্য আঞ্চলিক কথাটা থ্রো করছি। এটা পলিসি খেলাচ্ছি এখানে। কি মনে করতে চাও? এত হাজার মানুষকে তুমি মাহরুম করলে আল্লাহ কোরআন থেকে, আল্লাহ তোমাকে তার রহমত থেকে মাহরুম করবে। এরা কেন দাঁড়াইলো না? দাঁড়ানো মানুষ তো আমাদের এখানে তার জানার দরকার নাই। দাঁড়ানো মানুষে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন। এরা তাফসীর মাহফিলে এই দাঁড়ানো লোকগুলো আজহারি ভাইয়ের মাহফিলকে শেষ করতেছে। দাঁড়ানো মানুষের দরকার নেই। এসব ছাত্র আমি পড়াবো না। আমার ছাত্র যারা হবে শান্ত থাকবে, আমার থেকে লেকচার বুঝে নেবে। ইবলিস আজকে সাকসেস হয়ে গেল।
ইবলিস চাচ্ছে আমাদের থেকে 2-4 মিনিট লস টাইম নিয়ে যাওয়ার। ইবলিস সফল হয়ে গেছে। কতগুলো হাদিস আয়াতে কারিমা নিয়ে আসছি, কত বড় আশা করছি থ্রো করব, মাহফিলটা বড় হবে, এটা আমি জানি 100%। আমার ধারণা 100বার ঠিক হয়েছে। এখন ইবলিস পাগল হয়ে গেছে। ইবলিস একবার মাইকের ভিতরে আক্রমণ করে, একবার এই গেটের দিকে যায়, একবার হিয়ানে যায়, ইবলিস একবার বাঁশি বাজা। এইভাবে ইবলিসে এই কাজগুলো ইবলিসে করতেছে। আমি তাকে চিনি খুব ভালো করে। ইবলিসকে আমার স্টাডি করা শেষ, আর ইবলিসও আমার স্টাডি করে শেষ করছে। ইবলিস জানে আমারে কোন দিক গুতা দিলে আফসারি সেঁতি উঠব। ইবলিস আমার শ্রেণী এলেছে, এতে আমার লগে 25 বছর চলে। তো এতে জানে মাহফিল থেকে এতে সান কতটুকু নিবে। এবারে লিখবা কেন বক্তারা ওয়াজ করতে পারলো না, প্রথম তাফসীর মাহফিল কি কি ভুল হইল, এই জিনিসগুলো কারেকশন দিবা। প্রিয় বন্ধুরা, 1 ইঞ্চি সমান কয় মাইল? 18 মাইল। বলো কত মাইল? তাহলে আফসারি যদি জাহান্নামে যায়, এতে কত ইঞ্চি লম্বা? 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি। কত ইঞ্চি? তাহলে 5 ফুট 3 ইঞ্চি হাতে কত পর্যন্ত হইব লম্বা? হাতের উচ্চতা 1136 মাইল। কত মাইল? 1136 মাইল। আর হাতের গায়ের চামড়া 1 ইঞ্চি হইল। এ গায়ের চামড়া হইল গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন। মোটা হবে কতটুকু? 48 মাইল মোটা হবে। কয় মাইল? 48 মাইল। সংক্ষেপে বলি, এর মজা পাইবি, আসিস না। তাহলে স্বাভাবিকভাবে লিঙ্গ দর 5 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে জাহান্নামে যদি জো বাইডেন যায়, তাহলে এটা কত লম্বা হইব? 5-18-90। কত? আর ভাই হিসাব দেস না, পরে বাড়ির যে আসিস। আমি হুজুর ন, আয় তোকে 14 গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের BCS কেটার ডাক্তার। আয় তো রন যৌন রোগ বিশেষজ্ঞ করিয়ে। কত মাইল লম্বা হইবে হাতেরিটা? 90 মাইল। আর তোর এই লিঙ্গিটার পুরুত্ব বেড় 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। কত মাইল? 27 মাইল মোড়া। স্কিন দর চামড়া কত মাইল? নবীর হাদিস 48 মাইল। 48 আর 27 কত? আরে ভাই 48 আর 27 কত? 75 মাইল হইব এটা মোড়া। জো বাইডেনের এটা কোনো 5 ইঞ্চি নো, আরো কত বেশি হইবে শরীর অনুসারে। কথা কয় না। এবার ফেরেশতারা যদি ইডারে 90 মাইল জি করতে ধরি হতা লিঙ্গ ইডারে কত যাব? দাউদগঞ্জে হারিবনি। যদি জনে 1 মাইল করেছে আছে, তোরা তো হাসলি, মনে করলে আফসারি ভাই কেমনে কথাটা কর। ফ্রিকুয়েন্সিটা বুঝাচ্ছি, তোরে কত ঢেল তুই ব্যথা পাইবি। মানুষের যদি মারে, ফিডায়, কোবায়, পুরুষ 42 ডেল পর্যন্ত কষ্ট পায়। ব্যথা মাপার যন্ত্র আছে, ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। মিটারের নাম, যন্ত্রের নাম হচ্ছে ডেলরোমিটার। আর 42-এর উপরে গেলে তুই মরে যাবি। আম্মাজিরা সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে। 1.5 বার মরে গেছে তিরা। এলাই না মেজাজ গরম থাকে। কথা ঠিক নেই? মেজাজ মানে খুব গরম থাকে। তারা তো একটা সন্তান প্রসবে 1.5 বার মরে গেছে। তাহলে তো এখন তুই গাছে উঠছস, আম পাড় বেল্লাই, ফিফোড়া তোরে কামড় দিছে। ফিফোড়ার ব্যথা সহ্য করতে পারছ, আনবি আমেরাত নোয়ানি ডাইলের হাত ধরে ছাড়ি দিছ, মাগু পড়ে গেছ। তাহলে তোরে যদি এই ডেলরোমিটার সিস্টেমে যদি কত কোটি ডেল ব্যথা তোরে হাসেনচিতে যদি শেষে, নবী জাহান্নামের আযাবটা কিভাবে বুঝে? দুনিয়ার কেউ বুঝলো না, হাসে। কি ব্যথার তীব্রতা! জাহান্নামের শাস্তি নিয়ে দুনিয়ার মানুষ গবেষণা করে না, আয়না করে যারা কষ্ট পাইছে। তারপরে ফিলিস্তিনের মানুষদেরকে বলাই আনলে কইব জিন্দা মানুষগুলো কেমনে গিরিল করে বোমার আঘাতে। আহা পঁচি পড়ে রে, চোখ খুলিয়ে এলেছে ব্যানেট দি ইসরায়েলেরা। শুধু তারা বোঝে ব্যথার তীব্রতা কত। তাও এটা 42 ডেল। কত ডেল? তাহলে তোর স্কিনের এই অঙ্গের কষ্টটা কত?
চিন্তা করে শুধু এইভাবে আপনার চোখের আয়তন 1 ইঞ্চি ধরলে 18 মাইল। 18 মাইলে গুরুজ মারব কিভাবে, এবার কত মোড়া সিরিজ দিয়ে মারব। তারপরে এই ঠ্যাঙ্গের এটা ধরছি, এই ঠ্যাঙ্গিটা আছে না, আর এই নালা এটা আছে না, নালা, হ্যাঁ এই পায়ের নালা ধরছি 12 ইঞ্চি মেসিরটা আরো কত বেশি হইব, 14-18 কম ন। তো 12 ইঞ্চি যদি ধরি তোর নালা 216 মাইল হয়। কত মাইল? 216 মাইল। চামড়ার পুরুত্ব কত আছে? 48। কত? এই নালার 48 মাইল যদি চামড়া হয়, আয় হায় তোরে ফেরেশতারা কত মোড়া আতুরা দিয়ার হেমাত দি তোরে 6.5 দিন নালাটার মধ্যে এভাবে ফিটবো রে। আয় হায় পিঠাটার লগে মেসিয়ে কইব মাগো মাগো গেছি তো গো মাগো। কত জোরে চিৎকার দিব, মুখের বেড়ালো 27 মাইল। 27 মাইল আগ করিতে জোগাত দিবি। কি ব্যথার তীব্রতা! নবী কেমন করে আদেশটা বললো। আমি এটার চুলের দৈর্ঘ্য মাপছি, নালা মাপছি, ঠ্যাঙ্গের জেলির ঘরের সর্বশেষ মাধ্যে হাতার মধ্যে ফিডায়। আমার শ্বশুরে কইছে, রফিকো চেয়ারের নিচে দিয়ে হতায় হাত পা বাঁধি প্রজ্ঞা পত্রিকা পড়ে বলিস দেশে ফিডা ফায়ার তালুটার মধ্যে। নিজের গালটা নিজে সিরিয়াল আছে। আব্বা আমি বলি ফেরেশতারা তোর ফায়ের ফাতার দৈর্ঘ্য 6 ইঞ্চি যদি ধরি, আধা ফুট, তাহলে এটা কত লম্বা হইব? 108 মাইল। 108 মাইল হোতাই এতের চেয়ারের মধ্যে ফেরেশতারা যখন তাল্লাটার মধ্যে ডিমারিয়া মেসি নেইমার রোনালদিনহোরে যখন এমনি দিব, কব আল্লাহ ঠ্যাঙ্গেরে কত উল্টাই এভাবে গোল দিছিলাম আল্লাহ এমনি দি, তখন বুঝবো জাহান্নাম কারে কয়। কথা বুঝছেন নি? জাহান্নামীর গো শাস্তিটা দিয়ে কি রকম। একটা হাদিস বললাম, শত শত হাদিস আমার এই খুতবাতে আছে, আমি বলবো। আমি একটু লস টাইম নিচ্ছি, এই সময়টা আমি ফুরাইয়ে দিব ইনশাল্লাহ। আমিন কর। যতই ডর লাগাইছি তো করে সময় 20 মিনিট বেশি দিব। আমিন কর। শুধু শান্ত থাকবি, কাবজাব করিচ্ছ, এই সময় শেষ, আরো 40 মিনিট ওয়াজ করি। আলহামদুলিল্লাহ কর। কত? আরো 40 মিনিট করি। পোলাডিনের কাবজাবে নত করে 1.5 ঘন্টার বুঝ দিতাম, এই বুঝ করি আইছি। এখন হুন, এই 2-3 মিনিট সময় আমি নষ্ট করি। আমি খুশি হমু আমার এই পবিত্র জুমার খুতবাটা তোরা নিজের মসজিদে দিবি। এই খুতবা থেকে আলোচনা করি 800 বিষয় এরকম। জান্নাতে যে সুন্দর আলোচনাটা এখন করব, হুজুরের 6টা মাস মসজিদে ভাগ ভাগ করি আলোচনাটা দিতে পারবে। 12 চাঁদের খুতবা, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস সহ আমার জীবনের 20 বছরের গবেষণার ফসল পবিত্র জুমার খুতবা। 2000 টাকা হাদিয়া, আর এটাতে একটা উমরার কুপন আছে। 4-5 দিনের ভিতরে একটা লটারি টানিয়ে একজনকে উমরা নিব, 1000 কপি থেকে একজন। আল্লাহ কার কিসমতে রাখছে জানি না, অতি শীঘ্রই আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, হয়তো 2-3 দিনের ভিতরেও টানতে পারি। 40-50 কপি আছে, 40 কপি আছে। এগুলো সেল দিলে আমি আমার একজনকে আমার কোম্পানির পক্ষ থেকে নবীর দরবারে পাঠাবো। পড়ি আমিন। তো আমার কোনো কলিজার টুকরা যদি থাকেন, আর প্রবাসী ভাইদের কাছে আমন্ত্রণ জানাই, 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আমি আপনাকে অনলাইনে ডাকে পাঠাই দিব। আপনার মসজিদে আমার খুতবাটা দান করেন। আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমি কখনো কমিটিতেও থাকবো না, তোকে পয়সাও কোনোদিন আমি ধরবো না। তোদেরকে কমিটি বানাই চালাব। আমরা 1000 মানুষে মিলিয়ে 1 ডিসিমেল করি, যেখানে 20-30 হাজার টাকা আমরা সস্তা জায়গা পাই, সেখানে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করবো। পড়ি আমিন। 500 ডিসিমেলে যদি জগন্নাথ দিঘির মতো দিঘি করি, তো 3 বছরে কাতলা মাছের ফোন অজ্ঞ হইব কত? 10 কেজি 12 কেজি। এখন যদি বেলাল ভাই বললাই ফরমাল্লাই ভাড়া দিই প্যাকেট করি, ককশিটও করি, হেতিকে বলছে আগা কিনছে 30,000 দেন, মাছে তো হাইলাম 4 কাতলা টক্কা দেন 60,000 টাকা। আমরা ওয়াকফ দেব না, এই জায়গাটা নিজের মালিকানা রাখি দিব। তবে কখনো আমি টাকাও নেব না, আমি কমিটিতে জোর করলেও আমি থাকবো না। আপনাদেরকে কমিটি বানিয়ে দিয়ে আমি আপনাদের ফিসে থাকবো ইনশাল্লাহ। আমিন কর। কিভাবে শরীক হবেন? শুধু আপনার নাম দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581, ওই 81 নম্বর এটাতে। ঘোষণা শেষ।
কে আছে আমার কোন কলিজার ভাই আছে 2 মিনিটে? হুজুর আমি এই খুতবাটা দান করব আমার আব্বা আম্মার নামে। জিকুরটাতে আমাদের 6টা মসজিদ আছে, ইচ্ছে করলে দিতে পারেন যা কয়টা বাকি আছে, বা নিজের মসজিদে। বেশি দাম ন, 2000 টাকা, কোনো বেশি না। তা আমার আবুল বাশর ভাই আসেনি, সাংবাদিক আসে নাই। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আসেনি? কই সাইফুল ভাই? কই সাইফুল ভাই? কি এক কাম দিতাম না বেশি, একটা দেখ, শুধু ওই মোবাইল নম্বরটা দিই, কোফনটা নিয়ে যান, এটাতে লটারি টান দেওয়া হবে। আমিন। জহির ভাই করেন, সহযোগিতা করেন। এরপরে ডাক্তার মঞ্জুর আহমদ সাকি ভাই আসেনি? আচ্ছা, এরপরে তৈয়ব আমিন, তৈয়ব ভাই আসেনি? কো আচ্ছা, চলে গেছে। হানিফ চট্টগ্রাম ব্যবসায়ী, হানিফ ভাই আসেনি? হানিফ কই? আরে ভাই কাজের গুণ কাছে আইসা মানুষ বই রয়েছে, সকাল সময় কম তো বেটা, লস টাইম এটা আয় দিতেছি, এটা হাতু যাইব, তোরা বিরক্ত হচ্ছে নসিব আর। আচ্ছা, তারপরে আছে সবুজ বাহারাইন ব্যবসায়ী, সবুজ করি, সবুজ আতুডাস না ভাই, কষ্ট দিচ্ছে। ও হানিফ আসেনি তো? কই হাতে স্বেচ্ছাসেবক কি হাতে ব্যবসায়ী স্বেচ্ছাসেবক ও লানে না থাকবো। আয় হানিফের লইয়া। আর এয়া কই? তো এয়া কই? আরেকজন কি কইছি? সবুজ কই? সবুজ ভাই থাকলে হাত উড়াইয়ের, আমরা জোর করতাম না, আবদার করিও। এরপরে মাইনুদ্দিন রাজাপুর, রামপুর, মাইনুদ্দিন ভাই আসেনি? মাইনুদ্দিন ভাই আসেননি? নাই তো কার কার নাম দিলেন? আচ্ছা, রাজু প্রবাসী, রাজু আসেনি? এই সময় কেছি সারিয়ালা, রাজু লইলে মানুষের সময় নষ্ট করি। রাজু করে না নাম দিয়ে অজ্ঞা খবর কই দাই গেছে গা। হ্যাঁ, আচ্ছা, ডাক্তার সোহেল আসেনি? আলমগীর পাশা আসেনি? তো নাম আর লেখি লাভ হয়েছে কিনা? আমার কোন প্রিয় মানুষ আসেননি? হুজুর আমি, আমার আব্বা আম্মা তো চলে গেছে, দাদা দাদি, তা করে বাড়া দিলেও তো লাখ লাখ টাকা বাড়া দিতাম। আমার বাড়াটি যারা বাড়া লইব তারা তো নাই, তাদের জন্য আমি মসজিদে এটা দান করলাম, 100 বছর যাবে এটা ইনশাল্লাহ। আমিন কর। 2-3 জন দানবীর খাড়া, একটা আসেন। মোবাইল নম্বর কে নিবে? মুন্না 2 ভাই, শুধু মোবাইল নম্বর দেন। আসেন মোবাইল নম্বর দিয়ে নিয়ে যান, কুপন আছে, একটা পুরস্কার আছে 1.5 লাখ টাকা, বলা যায় না আল্লাহ কার নসিবে রাখছে। আমিন কর। আমি ওয়াজের দিকে যাই, তোরাই হাঁকে এদিকে খুচরা কামাইয়ান কর। আর কে আসত ভাই? 2-3 মানুষ খাড়া, বেশি ন। আল্লাহ রামপুর থেকে একটা মানুষ কবুল করো। আমিন কসা। আরে ভাই আমিন কইলে তো তোর গুণ হইতো না, তাইলে না আল্লাহ রহমত নাজিল হইব। আর আমার জিকুরটাতে একটা দানবীর খাড়াইতে চাই, বুঝুন আমি জিকুরটার মসজিদ গুলো তো দিয়ে দেব। হ্যাঁ, জিকুরটাতে কে আছে, কোন দানবীর আছে? বেলাল ভাই 2টা নিছে, কিন্তু তোরা আবার বেলাল ভাই মাইন্ড করিস না ভাই, ইয়া করে দিছে। দেন না একজনে হাত উড়ান। প্রবাসী কারা আছে একটু হাত উড়া আছে, তাইলে সবার ভিসা ক্যান্সেল। হাত উড়াস না, কাড়া প্রবাসী গুলা কাড়া, সব আমার ভালোবাসাস বেলে বিদেশ তো চলিয়ে 1.5 লাখ 2 লাখ টাকা টিকিট কিনি। প্রবাসী গুলা খাড়াও না ভাই, আমি একটু দেখি। এরে আল্লাহ দয়াল লাগছে, তুই বিদেশ থাই কস বিদেশি ন, তোর বিষয়ে ক্যান্সেল হয়ে যাবে, বিমানও মিস করবি তুই। কে আইসা ভাই 2 মিনিট সময় চাইছি। জিকুরদার মসজিদ গুলোতে অন্তত দিয়ে দেন না, 3টা দিয়ে দেন, 3টা কুপন পাইবেন। আর হলো আবুয়া, এখানে একটা ওয়াও বেশি জাহান্নামীদের বেলা, সেখানে শুধু ফতিহাত, সেখানে ওয়াও নাই কেন, এখানে ওয়াও বেশি। মুফাসসিরিনে কেরাম বলছেন কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি, সেন্টেন্সে লফজে যদি হরফ বেশি থাকে অর্থ বেশি হবে। আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো সাজিয়ে আমাদের জন্য এখন আগের থেকে অপেক্ষমান আমাদের জন্য, এই জন্য এখানে একটা ওয়াও বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুমিল্লা জেলখানা গেলে গেট খোলা থাকে না, আসামিরে নিলে তারপরে গেট খুলে ধাক্কায় ঢুকায়। আর আফসারিরে দাওয়াত দিই, ওই বিজয় করাতে ফলাইন হুন্ডা লই আগাই গেছে, ফোন খোলা, হুজুর কতক্ষণে আইব। আল্লাহ জান্নাত সৃষ্টি করি, আদম শফিউল্লাহরে যেদিন সাসপেন্ড করি ফালা দিছে, আদম শফিউল্লাহর ফলাগুলারে জিকরটাতে ফালা দিছে।
আল্লাহ দাঁড়ায় রয়েছে জান্নাতে গেটে, আরে রে ফেরেশতারা যাচ্ছা কিলা দখুলু ফিহা সালামান সালামা, আর বান্দাগুলার শান্তির মিছিলে আনসা ইসবিল কো আল্লাহ অন কেমত চিনি ও কেমত নকেন, আচ্ছা তো কেমত অর্ডার দিয়ে আন গেটে খাড়া রয়েছে। আঙ্গো শারমিনে আজকে মাহফিল উপলক্ষে বাপের দাওয়াত দিছে, ঠিক নেই রে? দাওয়াত দি কইলো আর আব্বা বাইশ জীবনে আজ জামাইয়ের কামাই খাইব, আজ জামাই বেলাল সব ব্যবসায়ী আইছে, আজ জামাই গাও আইছে বিদেশ তো, আর আব্বা গাও আইও। শারমিন আফা রান্ধি হেতিয়ে 8টা বাজে আব্বা আইব দিনের আগে ভাগে রান্ধি রেডি, আব্বা আইয়ে না গেটের দিকে খুলি খুলি চায় আব্বা নি দেওয়া যায়। 10টা বাজে ফলাইনের ফাটা যাচ্ছা বাজারের দিকে তোর ভাইয়া নানু ভাইয়া আইছিল। এরপরে 12টা বাজে শারমিন গেট এনে জামিন নিচে আদি গালো আদি খাওয়া দিছে। লগে দি খোকনের বউ আর সবুজের বউ কয় কি গো ভাবি আপনাদের গালো আদি খাওয়া দিছে, কান্দি দিছে কো ভাবি কইয়েন না, আর আব্বাকা বুড়া মানুষ দাওয়াত দিছি আঙ্গো মাহফিলে আইব, 8টাতে আইবার কথা এখনো আব্বা আইলো না, না কোনো কর্ণ হয়ে গেছে এক সিঁড়ি নিল। আহারে ভাবি গো চোখের হানি টল 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 টলাইয়া পড়ে। সূরা জুমারে আল্লাহ একটা ওয়াও কেন বেশি বলছে, আল্লাহ জান্নাতের গেট খুলি তখন এভাবে খায় রয়েছে কতক্ষণে আমার বান্দারা আইব, এই জন্য এখানে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত। প্রত্যেক শুক্রবারে আল্লাহ তো করে স্পেশাল খানা খাওয়াইব রাঁধি বাড়ি, এই খানাতে সাবউনা লাওনান, এই খানাতে শুক্রবারের খানাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের এই তারপরে সেন্ট হবে, সুঘ্রাণ হবে, এটা স্পেশাল খাওয়াবে প্রত্যেক শুক্রবারে। সুবহানাল্লাহ কও। জান্নাতের গেটে গেলে ডাক দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি ইউনাদি মুনাদি আহলাল জান্নাহ, ও জান্নাতীরা রে ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকুমু আবাদা, তো করে আল্লাহ শরীর ঠিক করে দিছে আর কোনদিন অসুস্থ হইতি না। এখন শিকড়দার বুড়িগা মিনারের বাপের হোলা সাইগা বিদেশ কোগা, আগে জোয়ান কালে ও জেডার বেলাল জেডার, মিনারের বাপ বেলাল জেডার, তারপরে কি আছিল খানার সাইডে আসিল, হইসা আসিল না, অনহুতে মিনারের সরকারি চাকরি করে, হোলারাও 3 4 বিদেশ, কিন্তু ইঞ্জিনে টানে না, ঠিক কিনা? এই জন্য জান্নাতের গেটে এখন খাইতে আইব, আর কোনদিন পেটের ফিরা হবে না, শুধু খানা। তোমরা চিরঞ্জীব সব সময় বাঁচি থাকবে, কোনদিন মরতে না। ও আল্লাহর বান্দারা, এখানে চির যৌবন থাকবা, কোনদিন তোমরা বুড়া হইতা না। এখানে তোমরা নিয়ামত পেতেই থাকবা, নিয়ামতের কোনদিন শেষ হবে না। فذلك قوله تعالى ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة ورثتموها بما كنتم تعملون। সংক্ষেপ আয়াতের অর্থ, আমি তোমাদের অন্তঃকরণ থেকে সকল টেনশন, এই দুর্বলতা, স্বাস্থ্যহানির, মৃত্যু, সব টেনশন দূর করে দিছি। তোমরা এই জান্নাতের ওয়ারিসানা মালিক, যেভাবে তোমার আব্বা জান্নাতের মালিক ছিল, এই জন্য আল্লাহ ওয়ারিস। বেলাল ভাই মরে গেলে ফোলা মাইয়ারা জান্নাত এতাকো বাড়ির অটো মালিক। বেলাল ভাই তো বাবির নামে লেখা, অনয়তির নামে লেখছিনি, ফোলা করে দিয়ে গেছেনি। কেমনে মালিক? মালিকানার বেশ কয়েকটা সিস্টেম আছে। ইনসুলানাটা রোমান পদ্ধতি, লর ভাষা। লাখ লক্ষ যারা আছে, সাগরের ফাড়ে বাড়ি থাকলে যদি বাঙ্গে আপনারটা ভাঙব, সর জাগলে আপনি পাইবেন। আরেকটা হলো ওয়ারিসানা, এই আল্লাহ জাল্লা শাহানু কয় বেলাল ভাই এখন মরে গেলে এই সম্পদের মালিক তার ফ্যামিলিরা বাবিয়ে হাইব হেতি 8 ভাগের 1 ভাগ। কয়জন? 4 জন বাবিয়ে, আর একজন তো হিংসা করি হেতি 8 ভাগের 1 হুরে লই যাব। আর যদি 4 জন থাকে 8 ভাগ কয় ভাগ হইব? 4 ভাগ। 1 কোটি টাকা হইলে কত হইব? 4 জনে কত হইব? 25 লাখ করে। কত লাখ?
ওই হে ৭৭ লাখ যাতে হেতিরা নিত নহারে এই আল্লাহ আঙ্গ দেশে অজ্ঞা কোগা আল্লাহ এই কথাটা মহিলা প্যান্ডেলে নিও না, কারণ নতুবা কাবজাব লাগবে ঘুমাইয়ে নি রে। তাইলে তোমাদের অন্তঃকরণ থেকে এই সমস্ত টেনশন আল্লাহ বের করে নেবেন, জান্নাতে পৌঁছাবে। পড়ি আমিন। জান্নাতের গেট আছে, যেরকম বিজয় করা বাজারে গেট দিছত, মেইন রোডও গেট দিছত, জান্নাতের গেট আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ফামান কানা মিন আহলি সালাত দুইয়া মিন বাবিস সালাত, যে ব্যক্তি নামাজ পড়ছে তারা নামাজের গেট দিয়ে ডাক দিব, হানিফ, লিপু ও শামীম, সোহেল, আসো আসো, নামাজের দরজা থেকে ডাক দিব, অন্য কোনো দরজা নাই। তারপর আর একটা দরজা আছে, মিন আহলি সিয়ামে দুইয়া মিন বাবিস সিয়াম, যারা রোজা ছিল রোজার গেট আলাদা গেট, যারা দান সাদাকা করছে মান কানা মিন আহলি সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, যাকাত সদকা বাইতুল মাল ইয়ানত বিশেষ দানের গেট থেকে একটা করে ডাক দিব। তারপর মান কানা মিন আহলিল জিহাদ মিন বাবে দুইয়া মিন বাবিল জিহাদ, আর যারা 14 গ্রাম বিভিন্ন জায়গা জিহাদের ময়দানে গেছে, ফিলিস্তিন জিহাদ করছে, আফগানিস্তান করছে, এইভাবে জিহাদের গেট দিয়ে ডাক দিব, ও আল্লাহর বান্দা আসো। তাইলে গেট হলো এখানে 4টা। কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজিয়াত উনি কয়, নবী ও আমার শক নবী, আমি চাই আমার কোন ব্যক্তির কি 4 গেট তো ডাক দিবনি ও নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়াল্লাহি মা আলা আহাদি মিন দারুরাতি মিন আইহা দুইয়া ফাহাল ইউদা আহাদু মিনহা কুল্লিহা ক্বালা নাম আরজু আন তাকুনা মিনহুম। নবীজি কয়, হ্যাঁ, কোন ব্যক্তি যদি এভাবে লটারি সব রকম পায় সব গেট থেকে তারে ডাক দিব। ও আবু বকর আমি আশা করি তুমি সেই ব্যক্তি। সহিহ আল বুখারীর হাদিস, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তামনে নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, জিহাদও নাই, আপনি কোন গেট দিয়ে যাবেন? আপনি এই খাড়ায় থাকবেন। যুবকেরা যাইব ফেসবুক গেটে দি, এরা ফেসবুক এটা চাইছে দে ল্যাংড়া ল্যাংড়া ছবি, অজ্ঞা চাই যে গোটা হাতরে ময়ূরপুর পাত্রে আরো 3 গেরো দেয়, ভাই ভাই সা সা ভাই, এরকম সিটিং ফেসবুক গেট হলা যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো হুন্ডা চালায় গাংরা রাস্তার মাথার দিকে যায়, মাইয়া দেখলে হুন্ডা চালাই না গান কর, রূপ সাগরে জলক মারিয়া, কিসের গা হাতের হিডেরে ডোল বানাই এমনি কয়, কি রূপ দেখাইলি তুই মোরে। আরো হিসে দি জিজ্ঞাসা হিসে বইছে, হাতের ধনকার হিটে থাপড়টি কয়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কহ, রূপ সাগরে জলক। আল্লাহ কো বান্দা তোর আব্বারে বিয়া আমি পড়াইছি জান্নাতে, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও বান্দা রে, তোর বিয়াটা জান্নাতে পড়াইম রে, মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মুনাজ্জাহ, বুঝাইবার জন্য বলছি। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈদ, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। যাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কে পড়াইবো? সে আল্লাহর দিকে তোরা মায়া করলি না, নামাজ পড়লি না, যুবক পরকিয়া জেনা ব্যভিচার দর্শনের দিকে যাইও না, আল্লাহর দিকে আসো, একামতে দ্বীনের দিকে আসো, কোরআনের দিকে আসো। কার সাথে ভালোবাসা করো? দুনিয়ার সব সিটা। আল্লাহ যেদিন এই জান্নাত থেকে ফেলে দিছে আদম সফিউল্লাহ কাঁদতে আছে, আল্লাহ কাছে কাঁদিও না, সিস্টেম একটা করিও, ফাহাবিতু মিনহা জামিয়া, আমার এখান থেকে নামো, তুমিও নামবে, শতানও নামবে, সব তোমার ফলা মাইয়া বেলাল আফসারি দিল সব লই যাও গো 14 গেরা। তবে তবে আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে একটা মেসেজ আসবে, রশি ফালাম দুনিয়ার সাগরে, কোরআন নামক রশি, যেখানে মানুষ এই খনিতে যদি আটকা পড়ে পাতালের নিচে, রশি ফালা, রশিরে কেরান দিয়ে টানি, কেরানে ঘুরে ঘুরে উড়াই এলা। আমি আরশ আজিমে আমি রাখি দিছি কেরান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে কোরআনের রশিটা ধরিবা, লটকি থাকবা, আমি কেরান দিয়ে ঘুরে 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 তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে, নামাজের সাথে, জিহাদের সাথে,
একামতে দিনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। এই যে দেখলেন সহিহ আল বুখারীর হাদিস, 4টা গেট দিয়ে ডাক দিব। আপনি নামাজও পড়লেন না, জিহাদও নাই, দান সাদাকাও নাই, রোজাও নাই, আপনি মানব রচিত মতাদর্শে বিশ্বাসী, তা আপনি কিভাবে জান্নাতে যাবেন? আপনি ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানা তো কুফরি, কোনো লাভ হবে না। আপনি 10টা 4টা চলতেছেন অফিসে, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্রুলচুন, ক্যারন ক্রস, আর মরার পর আপনি বলতেছেন মিল্লাতে রাসূলিল্লাহ। আরো কি সিটিং বাজি চলে। জিকুড্ডা হাই স্কুলও বাতিজা সাসাব জানাজাতে আমার কাকা কেমন ছিল, সব সোরারা জানাজাতে আসি গো, ভালো ছিল। আর কাকা, আর কাকা কেমন ছিল, ভালো। আল্লাহ জানাজার হিন্দি খাড়া এইভাবে কয়, তাইলে জিকুড্ডা এটি চলে দেয়া যায়। এক সোরারে হাজার হাজার সোরা কয় ভালো। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই। তুই হেতেরে যে বালা কইলি, হেতে ধর্মনিরপেক্ষ, হেতেরে এভাবে কাবর দিয়ে বাঁধি যখন কবর দিবেন মিল্লাতে রাসূলিল্লাহ বলার দরকার নাই। তারে বলবেন হ্যাঁ বিসমিল্লাহে ওয়া আলা ধর্মনিরপেক্ষ। কথা ঠিক কি না? সিটারি আর আল্লাহর লগে কত করিবা? তুমি যে মানব রচিত মতাদর্শ দি চলো, নবীজি মদিনা তৈয়বা 10 বছর চলি, মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে, সব মিলি 23, আর বাকি 40 ছিল শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর এই 23 বছর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি নিয়ে আসছেন আপনি মদিনা তৈয়বা? এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, সব দপ্তর চলি উম্মতকে ছালায় শিখে দিছে। আমার প্রিয় উম্মতেরা, এইভাবে চলবা, তাহলে তোমরা জান্নাত। এটাই হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। কি তুমি তো আল্লাহর রশি ধরলে না, তুমি চলতে আছো তোমার নেতার রশি, অমুকের রশি, অমুকের রশি। নেতা তো সোজা যার নামে যাইব, তোমার অলই যাইব। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আর আঙ্গর সবুজা ভালোবাসা করে শারমিনের লগে, ঠিক কিনা? এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আয় কোরআনের দিকে। আজকে যেভাবে ভালোবাসা নিয়ে কোরআনের মাহফিলে এসেছিস, আয় এইভাবে মসজিদের দিকে আয়, নামাজের দিকে আয়, কোরআনের মিছিলের দিকে আয়। কোরআনকে সর্বোচ্চ বিচারালয় নে, আল্লাহ তোদেরকে জান্নাতে পৌঁছেন। বলি আমিন। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব একটা গান লিখছে, আমার মনে পড়ে। তিনি বলছে, ও কতজনের লোকে ভালোবাসা করলাম, সব সিটিং, সব বাঁকা বাঁকা। কাস্টমারের যতই ভালোবাসা করস হেতে শুনি যাও। আব্বা আম্মারে যত ভালোবাসেন, দিতে হেললে বালা, ন দিতে হেললে কতর মতো হুতের জন্ম দিয়ে বলিস, ঠিক কিনা? বোরে দিতে হেললে যত দিবেন পৃথিবীটা দেন, এরপরও একটু বেশ কমাইলে কইব তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন? লাইফেরও বেলে জীবন আছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বাইরে আমি কইতেছি নাই, তুই কিনলে তোকে মা বোনটির বেজ্জিতি করস। ও ভাই নাই রে। ওই সব বাঁকা 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 রে। আল্লাহর সাথে প্রেম করলে, কোরআনের সাথে প্রেম করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে এই প্রেম বৃথা যায় না, যায় না, যায় না, ঠিক কিনা? তো কবি জসিমউদ্দিনের গানটা মনে পড়ে আর কি, সব বাঁকা হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ও
ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব যারে ভালোবাসবি। বেলাল ভাই মাল দিতে হচ্ছে আজ প্রধান অতিথি চেয়ারে, সামনে যদি একটাও না দেয় এই যুবকেরা বইই তো সব সিটিং সব বাঁকা, ঠিক কিনা? ও মনুরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া। ও মনুরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। এটা চলে না? আরো স্নাত। তাহলে যার সাথে ভালোবাসা করবে সংসারের জন্য, যাদের জন্য আমাদের ম্যাডাম 300 জনের সুবিধার জন্য আজকে বনবাস, যাদের সাথে ভালোবাসা করলো কেউ তো আপন হইল না। এই সংসার করিয়া, রাজনীতি করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া হাড় তোমার জড়ো জড়ো হয়েছে মানুষের। তারপরে ছ্যাক খাইতে খাইতে মানুষের থেকে ঘাত প্রতিঘাতে অন্তর জর্জরিত হয়ে গিয়েছে। এই প্রেম তোমার আসল প্রেম নয়, সবার থেকে তুমি ছ্যাক খাইলা। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে বান্দা আমার সাথে যারা প্রেম করে ছ্যাক খাওয়ার কোনো সম্ভাবনা নয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর মুমিন যারা তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আর আমাকে যারা ভালোবাসবে তাদের জন্য আমি জান্নাতের দরজা খুলে রেখেছি। আমার বান্দা কখন আসবে, আমার বান্দা কখন আসবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরে বেলাল ভাই আমাকে যদি বলে আফসারি ভাই আমার বাসার পাশে ফিলিস্তিনি একজন আছে উদ্দাস্ত বিশ্ব সুন্দরী, ওরা তো আরব দেশের মানুষ এত ঢকের, যদি বেলাল ভাই বলে আফসারি ভাই আপনি হজে আসেন এবারে বিয়ে শাদী করে দিবেন, আমি বেলাল ভাইয়ের কথা বিশ্বাস করবো কিনা? করব। আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, আমার মহব্বতে কালকে চলে আসছে বিদেশ থেকে এত লাখ টাকা খরচ করে। আমার আল্লাহ তোরে বলতেছে যুবক রে তোর বিয়ের অনুষ্ঠান আমি করবো। আমি আল্লাহ তোমাকে বিয়ে করাও। 4টা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন কেমন বিয়ে। আজওয়াজুম্মুতাহহারা, পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ মুতাহহারা আনছেন? 4টা আয়াত। দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 9টা কোয়ালিটি বেশি। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়ান নুখামাতি ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা 10টা। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্য থেকে, তারপরে সন্তান সন্ততি প্রসব করার নির্যাতন থেকে পুত পবিত্র। কে কয়? আরা জোরে, আরা জোরে, ওম্মারে মা এক সুরে। ও তুই সে আল্লাহর আহ্বানে মসজিদে আসলি না রে। আল্লাহ তো তোর সেই কথাটাই 5 বার তার কেন্দ্রীয় মুয়াজ্জিন দিয়ে কইতে আছে আল্লাহু আকবার। শব্দটা তো এরূপ ছিল না, কথাটা এভাবে ছিল মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, মিনাস সিয়াসাত, মিনাত তিজারাত, মিনাল অকফায়াসাত, সব কিছু থেকে বান্দারে বড় হচ্ছে এখন আমার নামাজ। তুই আমাকে একটা বার সুবহান রাব্বিল আলা বল, আমি তোকে মহব্বত করে কোলে করে জান্নাতে পৌঁছাবো, তোর বিয়ে আমি করাবো। নবীজি বলছেন সুযোগ তোরে ফাইলাম না রে। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে দিবে আপনাকে। কয় হাজার? 12,000। লাইয়াতাজাওয়াজু খামসা মিয়াতি হাওরা, 500 স্পেশাল হুর
ও আরবাতা আলাফি বিক্রিন 4000 বাকেরা নন ভার্জিন নন মেচুয়ার। তারপরে অসামানিয়াতা আলাফি সাইয়িবিন আর 8000 হইল কি বাকেরা বালেক, মানে এগুলা সাইয়েবা বালেক মিচুয়ার। অনেকে আছে না মুরব্বী বালা লাগে বুঝতি, অনেক বুড়িয়ারা হেরা কয় না গো জোয়ান নইলে বালা, আর অনেক ইয়াং ফলান কয় মুরব্বী টাইপের হইলে বালা হয়। দোনো রকমের রাখছে আল্লাহ তো করে। ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। আর তাদের সাথে সহবাসের স্থিতি টাইম কত? একবারের স্থিতি টাইম হবে কি এই দুনিয়াতে যত বছর হায়াত পাইছস তত দিন পর্যন্ত এইভাবে স্থিতি টাইম সহবাসের 12500 উরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলছেন, আবু শাইখ ফি তাবাকাতে, এই হাদিস গ্রন্থে হাদিসটা সুবহানাল্লাহ কও। কথা কি নবী মিছা কয়নি? নবী মিছা কথা কয়নি। তাইলে নামাজ পড়বি নি? হ্যাঁ, ফেসবুক শরীফ লাগা দিয়ে দিতে এনে লাগা দিয়ে কলজের ভিতর গাতি রেখুম তোমারে নাউজুবিল্লাহ কয় না। মাইয়া সিনা দিয়ে বাড়ি দিয়ে বলারে কলার টান দিয়ে কয় সিনার লগে বাজায় রেখুম তোমারে ও ননাই রে কলজের ভিতর পেরাক মারমো তোমারে। তো কলজাতে কারে গাঁথি রাখবি? মসজিদে রে। কারে? যখন সেজদা দিবি সুবহান রাব্বিল আলা কই আল্লাহর মহব্বতে চোখের পানি ছাড়ি দিবি, তোকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে ইনশাল্লাহ। তোর গানটা এভাবে হবে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সারা মন নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়ারত খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁথি রেখুম তোমারে। বাজার মার্কেট গুলো জমজমা, আল্লাহর ঘর কাঁদে রে, আল্লাহর ঘর কাঁদে। নাই মুসলমান আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। জান্নাতের নিয়ামত গুলা হুরেরা কিভাবে সালাম দেয়, তারপরে হুরেরা কি হুরদের ওড়নার দাম কত, তারপরে ডিজিটাল পাখির গোশত কিভাবে আসবে, পাখি যখন দেখবা জান্নাতের, তারপরে জগন্নাথ দিঘির কাছে ওড়ে ইন্নাকা লাতানজুরু ইলা তাইরি ফাতাশতাহিহি। বেলাল ভাই ফাঁকিটা দেখব, আল্লাহ ফাঁকিটা যদি খাইতে একদম একটু ডাইল দি, ডাইল মানে কি মদ, মদ সারাবান তহুরা। ফাঁকিটা উড়ে এসে প্রায় হয়ে যাবে, গিরিলে যাব ভাইয়া খাবেন তাহলে খান, দারুন খাইব। দেখছো নবীজি হাদিসগুলোতে বলছে আল্লাহু আকবার ফা ইয়াখিরু বাইনা ইয়াদাইহি মাশউইয়ান, বাজ্জার শরীফের হাদিস। আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহু আকবার কোন। তো সেখানে এই ফাঁকিটা গিরি লই আইব, আপনি খাইবেন। কাসান দিহাকা কোরআন আয়াত, পান পাত্র পরিপূর্ণ করে আপনাকে শরাবান তহুরা দিবে। দুইটা ওয়ার্ড, পৃথিবীর সব ভাষা একসাথ করলে দুইটা ওয়ার্ডের ট্রান্সলেশন করতে পারবে না। এটা হলো হুরেরা এই সত্যের কাজ শাড়িরে এমনি ধরি, কাজল কালো চোখে একটু বাঁকা করে হাসি দিয়ে চুলটা লাড়া দিয়ে গো ভাইয়া আসসালামু আলাইকুম ধরুন খান। এটা রেখো কাসান দিহাকা। আমি যে বলছি কোরআন জীবন্ত ভিডিও, তোরা তো বুঝলি না। এভাবে ম্যাডামে কি করবো, এটা লাড়া ছাড়া দিকে ধরেন সারাবান তহুরার বোতল খাইবি, তারপরে ফাঁকির গোষ্ঠে কামড় মারবি। কাফেরা চাইব বাইরে দেশা কিছু বললাম না, আঙ্গরে না মফিজ কইছিলি, এখন এ চা পৃথিবীর শেয়ালা কারা। আমরা যে মাহফিল ওয়াসি শুনছিলাম আফসারি ভাইয়ের ওয়াজ, তুই তো আমার ঘরে বেকুব কইছিলি। হুম ওয়াজ ওয়াজহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা এবং তাদের 12500 হুর ওয়াইফের গায়ে হেলান দিকে বান্ধি এসে দে মাথাটা একটু টিপলা, এমনি দিব, এমনি দিয়ে এমনি এমনি টিপবো, এমনি দিয়ে টিপবো, আর আমরা খামু। আর হযরত জো বাইডেনের দিকে বাইরে রে রানা পেলে বহুত ছেয়ানা আসিলি। এই ভিডিওটা দেখাচ্ছে কে? আরো জোরে আল্লাহরে মহব্বত করি গো, কে দেখাচ্ছে? আল্লাহু আকবার। 80,000 সার্ভিস বয় হোটেল লাখিতে, হোটেল ডলি রিসোর্টে, আই হাইওয়ে অফবিটে তোরে কেব 80,000 কেব ভাই এনি নিড থ্যাংক ইউ স্যার এক্সকিউজ মি। ঘরের বউ তো তোর এত সুন্দর কইতো না। দেখ
গুগলে মহিলজ্ঞ আছে ইসরায়েলের, এতে এত সুন্দর পথ দেখায়। আমি যদি এই গাঙ্গারাতে এসে বলি যে কোটটা যাবো, বোন আমাকে একটু পথ দেখাও, সে পথটা এঁকে দেয় আর দেখে আফসারি ভাইয়া তুমি না এশিয়ান হাইওয়ে এতে আসো, যা 300 কিলোমিটার নেয়ার বিজয় করা। এত সুন্দর ইতি কথা কয় বাইরে ভাই। আর ঘরের বেড়িয়েতে রে তুই যদি গুণমতী বাজার যাইতে ভাবির যদি জিজ্ঞেস করস এরে আজ যা কিতা লাগবো সব খাইছ নি এগোয়া ফিঙ্কি তোর মারো জিজ্ঞাসে মাছ লাগবো নি তো লাগতো না খাই দে বড্ডা বড্ডা টুরা। এরকম এমন ভাবে কথা কয় যেন ভাবিরে কুত্তা সোয়া 3 গা কত্তরে কামড় দিছে কোগা সোয়া 3 গা ও হোমরো আউন্স কয় দে 3 গা আরো অজ্ঞার কল্লা। এরকম সিটিং ভাবি আমাদের এ মহিলা ভান্ডালে নাই রে। নবীজি বলছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يطاف عليهم بصحاف এজির আয়াতে কারিমা يطاف عليهم ب70 صحفة من ذهب كل صحفة فيها لون ليس في الأخرى مثله। 80,000 গেলমান 80,000 রকমের প্লেট লইয়া কইব বেলাল ভাই কিছু লাগবে কিনা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া লাগবে কিনা। এই নবীজির ঘোষণা। নবী কি মিথ্যা বলেন? নবী কি মিথ্যা বলেন? যুবক আসো জান্নাতের দিকে। জান্নাতের এরপরে কত সুন্দর দেখছেন কিভাবে হবে হুরদের কোরাস গান। জান্নাতের আবার একটা মার্কেটও আছে, বিজয় করা মার্কেট। সেখানে বেচা কিনা নাই, শুধু আছে কি সেখানে লাইয়াস্তামিউ লিল হুরিলিন ইয়ারফানা বিআসওয়াতিন, সেখানে আছে আকৃতির মার্কেট। ইন্না ফিল জান্নাতি সুকান মা ফিহা বাইউন ওয়ালা শিরাউন ইল্লা সুরু মিনার রিজাল ওয়ান নিসাল ফাইজাশতাহার রাজুলু সুরাতান দাখালা ফিহা। এইটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। বেলাল ভাই মার্কেটে যাইব সাত্তার খান প্লাজায়, মূর্তির মতো সুরত। এবার এটি দেখো রে কি চেহারা হইলাম, আমি যদি এই বেড়াগার আকৃতিতে হইতাম। আজকে টিকটক ভিডিওতে হোলাউগা দেখলাম হিন্দুস্তানের, এতে ড্যান্স দেয় হোলা ডক মাইয়াগো তনু বালা ড্যান্স দেয়। হজরত মোবাইল শরীফে দেখছি এটা, এমনি কেন বাসি উসি আমি দেখলাম। তো এখন এই যে এই জান্নাতে এইভাবে সুরত আছে, তখন আফসোস করবো আল্লাহ যদি আমি এরকম শুরুতে হয়ে যেতাম। মহিলারা মার্কেটে যাই করবো আল্লাহ আমি যদি পরিমণি আফার মতো হয়ে যেতাম। বলার দেরি তখন এটা সে নিজে পড়তে পারবো। তারপরে সফটওয়্যারের প্রোগ্রাম আল্লাহ দিয়ে দিব, ইয়ো বেলাল তোমার ওয়াইফ না হেই শুরুতে আইয়ে তুমি রেডি থাকো, নয়তো শুরুত ফাল্টা গেলে কবু মা তুই তোলা আর বোন ওর কথা কয় না। আবার বেলাল ভাইও যখন শুরুত ফাল্টে যাইব আগে ব্লুটুথে অনলাইনে খবর যাইব গো জান্নাতে, ম্যাডাম বেলাল ভাইয়া না এই সুরত ফাল্টাই আসতেছে নতুন করে মজা দেওয়ার জন্য। সৌরতের মার্কেট আছে সেখানে, আর কোনো বেচা কিনে নাই। তিরমিজি শরীফের হাদিস, আবু ইসা তিরমিজিরে ফাইলে ধর ওই যে বলছে 1200 গানের। তারপরে বাজার থেকে আয়সা দেখি ভাবি আমার বানছে ঢেকি রে, ভাবির জন্য আনছি একখান চান্দির কান টিকলি রে, ভাবির জন্য আনছি একখান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ কয় না, এটা তো এভাবে দরকার ছিল না, গানটা এভাবে হওয়ার দরকার ছিল। জান্নাতেরই বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, শব্দ করে রে ভাইজান আমার মৎস্যপোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্যপোনা চারে গোনামতির জলায় রে। ঠিক না? আসেন আরো একটা কথা বলি, কষ্ট হয়। এই যে আজকে মশিউর ভাই আসছে গান গাইবে না? জান্নাতে গানের কনসার্ট অনুষ্ঠান হবে, শুনবেন তো? এই 2 মিনিট শোনেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, সূরা রুমের 15 নম্বর আয়াত। তাদের জন্য রয়েছে সেখানে গানের কনসার্ট। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কনসার্ট হবে। কি হবে? কনসার্ট। দেখেন ইউহবারুন মানে তুহবারুন আই বুস্তানুন ওয়াহিয়াল জান্নাহ,
ক্বালা ইযা আখাযা ফিস সামাই ফালা ইয়াবকা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়া রাদ্দাতহু ওয়া সালা আবু হুরায়রা ওয়া সালা আবু হুরায়রা রাজুলুন হাল লি আহলিল জান্নাতি মিন সিমা ক্বালা নাম শাজারাতুন আসলুহা মিন যাহাবিন ওয়া আকসানুহা মিন ফিদ্দাতিন ওয়া সামারুহা লুলু ওয়া জাবারজাত ওয়া ইয়াকুত ইয়াবাসুল্লাহু রিহান ফায়ুজাওয়িউ বা'দুহা বা'দান ফামা ইয়াসমাউ আহাদুন আহসানা মিনহু। তাফসিরে খাজেন দ্বিতীয় খণ্ড 288 পৃষ্ঠা। এই ইউহবারুন মানে জান্নাতে কনসার্ট অনুষ্ঠান হবে। মনোযোগ দিয়ে 2 মিনিট ওয়াজ শোনো, জীবনের গানগুলো তোমার আর ভালো লাগবে না ইনশাআল্লাহ। আমিন বলো। রাবি এক তাবি বলল আবু হুরায়রাকে তাফসির মাহফিলে, হুজুর সেখানে কি এইভাবে কি কনসার্ট অনুষ্ঠান চলবে নি? হ্যাঁ, ইউহবারুন মানে কনসার্ট অনুষ্ঠান। যখন সুর দেওয়া হবে, জান্নাতের যত গাছগাছালি আছে, পাতা ফুল ফল সব কিছু দোল খায়, এক একটা এক এক রকমের সুর। সুবহানাল্লাহ কর, কত রকমের সুর। আমি একটা ইত্যাদি অনুষ্ঠানে একবার দেখলাম, ওমন রমজানের রোজার শেষে এলোকুশিরিত অন্তত 50 জনে একতারাটা দিই, তারপরে এই মেশিনটা হারমোনিটা দিয়ে গানটা গাইতেছে, তাল ঠিক আছে, 50 রকমের সুর। কিভাবে হাউ ইট ইজ পসিবল গাইতেছে। এই হাদিসটা পড়ার পর আমি অবাক হয়ে গেলাম। আর তারপরে এই আছে না অজিত মজুমদার, তারপরে আছে না আলকা ইয়াগনি, কবিতা কৃষ্ণমূর্তির যে গানটা চিজবাড়ি হে মাস্তে মাস্তে, এটা তো মা হুজুরে কেন হনে আমার এটি তো বানাইছে, তো আমরা এটি গবেষণা করি পারলাম। তুই যদি বলো ল্যাবরেটরিতে করোনা ভাই সাপ্লাই কেন উনি গবেষণা করে, তো উনি তো মারা যাবে। এবড়া মতকিন যারা গবেষক যারা, এরা গবেষণা করে এটা বুঝার জন্য। তোল্লাই শোনা জায়েজ নাই, কেতনা হাসিন ও চেহারা, এটাতে 200 কোটি মানুষ শুনছে, এগুলোর জন্য তো শোনার জায়েজ ছিল না। এটার জন্য শোনার দরকার ছিল এই গানটা মশিউর ভাই আর আফসারি ভাই, তারিক মনোয়ার, আমির হামজা ভাই। আমরা না এটা শুনবো কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি, আলকা ইয়াগনি, এটা গানটা বুঝিত করে থ্রো করবো। তুই শুনলি গান, ও তোরা শুনি উল্টা আঙ্গরে ফতুয়া দেশ, দেখছো হুজুর তাইলে গান হনে, তোরা আঙ্গরে গান শুনাস। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা দেখে, প্রায় 30 বছর আগের গান, কত রকমের সুরটা দিল। আমি ক্লাস 8-এ পড়তাম, চিন্তা করতাম কিভাবে এটা সম্ভব। তাফসিরে জামিউল আহকাম কুরতুবী শরীফের এই হাদিসটা পেয়ে আমি অবাক হয়ে গেলাম, কিভাবে তারা গানটা গাইবে জান্নাতের হুরেরা। দেখেন, তারপরে এক সাহাবী প্রশ্ন করলো, হালফিল জান্নাতি মিন সিমা, নবী জান্নাতে কি কোনো গানের আয়োজন আছে? আর রাবি কইল, হুজুর বলছেন ইন্না ফিল জান্নাতি লা নাহারান হাফাতাহুল আবকার, জান্নাতে একটা লেক আছে, জগন্নাথ দিঘি আছে, লেক আছে, নদী আছে, সেখানে আল আবকার কুমারী মেয়েরা, অসংখ্য কুমারী মেয়েরা আছে, মিন কুল্লি বাইদা খুসানিয়াতুন আও খামসানিয়াতুন, তাদের এত সুন্দর বডি। আল্লাহু আকবার। নবীজি বলছেন ইয়াতাগান্নিন বিআসওয়াতিল লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, যে গানের লিরিক তাম সৃষ্টির কোনো মানুষ কোনো প্রাণী শোনে নাই। সুবহানাল্লাহ কর। এরপরে তারপরে ফাসাল তো আবার দারদা, আরেক রাবি কো আমি আবু দারদারে পড়লাম বিমাইয়াতাগান্নিন, সেটা কি গান হবে? তখন তিনি বলছেন গান হবে বিতাসবিহ মানাল খামসানিয়া, সেটা হলো তসবিহ তাহলিল জিকিরের, নাতে রাসূল হামদে আলাইহির। আর কি হবে? খামসানিয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী করছে মুরহাফাতুল আলা খামসানাতুল বাতনে ওয়া দাকফাতুল আসফাল। নায়িকাগুলা কেমন? জান্নাতের হুরগুলা, তাদের এই মুরহাফাতুল আলা, এই সামনের দিক বুক সুচালো, খামসানাতুল বাতনে ফ্যাট ভিতরের দিকে, মানে ফ্যাট নাই। ইন্ডিয়ান নায়িকাগুলা দেখবি ফ্যাট নাই, ফ্যাট একদম ছোট, দাকফাতুল আসফাল, আর পাশা কি মোটা। এই ড্যান্স দিবে কি অশ্রুতপূর্ব গান। দেখেন তাফসিরে কিভাবে তিনি আর্ট করছে। আপনারা তো কইবেন আফসারি ভাই কি বেয়াদব কেমনে কর। তাফসিরে কুরতুবীর 12 নম্বর খণ্ডে 13 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায়, ওই যেটা 23 খণ্ডে সমাপ্ত, ইমাম কুরতুবী লিখছেন। দেখেন যখন গানের চলতে থাকবে, কালাল আউজাঈ বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, এরকম সুর আর কেউ শুনে নাই। তবে লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল,
সবচেয়ে এই জগতে যতজনের আল্লাহ কণ্ঠ দিছে, দাউদ বলেন, মশিউর বলেন, রকুনুজ্জামান বলেন, শিল্পী উবাইদুল্লাহ তারিক মনোয়ার বলেন, আরো যারা করে বলেন, অঙ্কন ইয়াসমিন বলেন, আলকা ইয়াগনি বলেন, কুমার শানু বলেন, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি বলেন, আমার বোন রুকসানা, রূপসা, যাই বলেন, আরো আছে, আর কারা কারা আছে তো এটি তার সব কইলাম না। এমন সুর আল্লাহ ইসরাফিলের দিছে, এই জান্নাতের অডিটোরিয়াম এবার গান, আল্লাহ বলবেন আয়না ইসরাফিল, আল্লাহ আসি আসি, চালাও চালাও গান ধরো। ইসরাফিল আলাইহিস সালাম যখন গান ধরবেন, লাম তাবাকা শাজারাতুন মিনাল জান্নাতি ইল্লা রাদ্দাত, জান্নাতের প্রত্যেক পাতা থেকে ভিন্ন ভিন্ন লিরিক্সে গান শুরু হয়ে যাবে। ওয়ালাম ইয়াবকে সিতরুন ওয়ালা বাবুন ইল্লা তাজ্জা ওয়ান ফাতাহা, সে গানে জান্নাতের সকল পর্দা খুলে যাবে, সকল পর্দা থেকে, গ্লাস থেকে, জানালা থেকে ভিন্ন ভিন্ন রকমের সুর লিরিক বের হয়ে আসবে। ওয়ালাম তাবকি হালকাতুন ইল্লা তান্নাত বি আলওয়ানি তিনিহা, ওই যে মশিউর ভাই গান গাইলে যে মিউজিক বাতি জ্বলবো, ওই দেখেন ইডি আবিষ্কার করছে এই হাদিস থেকে, এইভাবে বিভিন্ন রকমের মিউজিক বাতি জ্বলবো। সুবহানাল্লাহ কয় না। তারপরে জামারাত তিলকাল মাকাসিব ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকা উহু সাউতি ফি মাকাসিবিয়া, জান্নাতের সকল পান পাত্র থেকে, সকল ইনস্ট্রুমেন্ট থেকে সুর আসবে, এক রকমের সুর, এক রকমের বিভিন্ন রকমের এত মজার সুর। এরপরে আল্লাহ কইব আয় হায় ও আমার দাউদ, দাউদ তুমি কোথায়? ও দাউদ ওঠো ওঠো, দাউদ তুমি ওঠো। দাউদ আসি সুর দিবে, ফায়ুজাবি আলহানে সাউতি ওয়া হান্নিন ফাতাকতালিবু ফাতাকতালিতু হাযিল আসওয়াতু ফাতাসিরু রাজ্জাতান ওয়াহিদাতান ইয়া দাউদ কুম ইনদা সাকা আরশি ফামাজিদনি, দাউদ ওঠো কনসার্টে গান গাও। এ দাউদ আলাইহিস সালাম গানটা গাইলে ইসরাফিল আলাইহিস সালামের লিরিক্সে জান্নাতের একটা গাছ যদি 100 মাইল পর্যন্ত গোড়াটা যায়, একটা গাছের ছায়া যদি শেষ না হয়, কত কোটি পাতা, সকল পাতা থেকে বিভিন্ন লিরিকের সুর আসি, যখন একটা ফিকাপে দিব, কেমন করি তোরা সুর ডাইজেস্ট করবি, সেই গান হবে জান্নাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিলওয়ালি ছবির গানটা কিতনা হাসিন ও চেহারা, তুই দেখ, যে গানটারে আমার দৃষ্টিতে এখনো ফিস করার মতো শক্তি পৃথিবীতে হয় নাই। কোটি কোটি মানুষ গানটা চাইছে। কি গানটা ছিল? আলকা ইয়াগনি, কুমার শানু, সেই গানটাতে আমি অবাক হয়ে গেলাম। কয়টা লিরিক, গান গাইবে একদিকে, বাদ্যযন্ত্র আরেক রকমের দিই, শ্রোতাগুলোকে পাগল পারা করেছে এসে। আমি ওই তাদের এই মিউজিকগুলো দেখলে এই হাদিসটার সাথে মিলায় আল্লাহ, আমি এই তছিজ বাড়িয়ে মাসতে এখানে সর্বোচ্চ আল্লাহ 50টা বাদ্যযন্ত্র, এটা ডাইজেস্ট করতে তো আমি নিজেকে হারিয়ে ফেলি। আল্লাহ তোমার জান্নাতের সুর, তোমার জান্নাতের মিউজিক গুলো আরো কত সুন্দর হবে। আরো জোরে আয়, তুই জান্নাতের দিকে আয়। সিজ বাড়িয়েছি মাসতে মাসতে আলকা ইয়াগনি, অজিত কুমারের ইডে গাইছা, আর তো মন চায় তুই হলে সিটার, তুই সিটার বড় মাসতে মাসতে, ঠিক কিনা? তুই চিটার বড় মাসতে মাসতে, তুই চিটার বড় মাসতে, নেই তোর কোনো হুশে হুশে, নেই তোর কোনো হুশে হুশে, কর জওয়ান কা জোশে জোশে। 50টা হুন্ডা আর আগে যেতে গেছে, দচ্ছি তা করে ভিড়ে বেল্লাই, এত জোয়ানি দিয়াস খা হইবি তো টাকের তলে। কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে পাস ওয়াক্ত ওয়াক্ত, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে। আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির ভরে মুসিবত ঢালা, কামে কামে বদনাম হে তো মিল্লার, মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে। কি রে অন লাড়া খাবাস না কাকা রাস্তা, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার ক জোরে ক, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে।
লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা। ইয়াবা পাচারে ঘর ধরে ধরে, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা। গাজায় মারে টানে পুরে পুরে, গাজায় মারে টানে পুরে পুরে, ইয়াবা পাছারে গার ধরে ধরে। তার ঠোঁটে কালি, তার ঠোঁটে খালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদমাস্ত মাস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে ক লাড়া খাবা ল, তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়। বলো তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদবাদ, মানব রচিত মতবাদবাদ, ইসলামী তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সব নট নট যাবে কেমনে বে হাস্ত হাস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তি। নেই তোর কোন হুশে হুশে, নেই তোর কোন হুশে হুশে, কর জওয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুস নেই পাঁচ ওয়াক্ত ওয়াক্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তি। ঘুমাইনি কয় রকমের সুর শুনছস, আজকে দেখছস জান্নাতে কি গান মহান আল্লাহ পরিবেশন করবে। আমি গানটা শুনে আমার 10 টাকার ঈর্ষা লাগছে। কিতনা হাসিন ও চেহারা, তার ডার্লিং এত সুন্দর, তার ডার্লিং তার দিকে চাইলে সাত পর্যন্ত শরম পায়। আমি লিখে দিছি, তেরা নজর ঝুঁকে তো সা করে। তিনি কে? আমার নবী। সুবহানাল্লাহ কর। তেরা নজর ঝুঁকে তো সা করে, जो उठे नजर तो जो बहु चले। तेरा नजर झुके तो शा करे, जो उठे नजर तो जो बहु चले। तेरा रोशन रोशन गाल है, जुल्फी जुल्फी साल है, सर में आँख है, पपड़ी पपड़ी लब है। जो बहुत काफिर मुस्लिम होए, चेहराए नूर देख कर प्यार। कुदरत में बनाया हो तुम, मुझ पागल कर जाती है। कुदरत में बनाया हो तुम, मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। তিনি কে? তিনি আমাদের নবী মুহাম্মদুর। तेरा रास्ते चले तो, तेरा मुसाफा करे तो खुशबू काहे। আমার নবী কারো সাথে মুসাফা করলে জান্নাতের সুঘ্রাণ আসে। আরো জোরে। तेरा मुसाफा करे तो खुशबू काहे, जो मुआनका करे तो जन्नत जाए। तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने ऐसी फरमाए। तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने ऐसी पाए। तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है। उम्मत ले जान है, शफाअत शफाअत काम है। मेरे लिए शफाअत करो, रोज हशर दिन का प्यार। कुदरत में बनाया हो तुम, मुझ पागल कर जाती है। कुदरत में बनाया हो तुम, मुझ पागल कर जाती है। तेरा रास्ते चले तो
বদর চলি। আমার নবীর রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন জান্নাত এই পূর্ণিমা চাঁদ হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। तेरा रास्ते चले तो बदर चले, जो हुजरा जाए तो जुल्मत आए, तुम कदम मुबारक मिट चूमे, जो उठे कदम तो मिट रोने। নবীজি মাটিতে পাও রাখলে পাও সুমা খায়, পাওটা উঠাইলে তার বিচ্ছেদে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক কেন আমার থেকে উঠালেন? আল্লাহু আকবার। तेरा रास्ते चले तो बदर चले, जो हुजरा जाए तो जुल्मत आए, तुम कदम मुबारक मिट चूमे, जो उठे कदम तो मिट रोने। तेरा जहाँ की जहाँ नाम है, आरश पर तेरा शान है, आशिक को तेरा जान है, तेरे पर सब कुर्बान है, मुझे तुम ही पीला दोगे शुरबे वसलत का प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कितना मुबारक चेहरा, हाय हाय कितने मोहब्बत आती है, कितने प्यारा आती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। तमाम পৃথিবীতে যত সুন্দর গান তুই শুনছস তার চেয়ে কোটি 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 গুণ লিরিক্স সৌন্দর্যে, বাদ্যযন্ত্রের সৌন্দর্য দিয়ে আল্লাহ তোদেরকে গান শোনাবে। এই জন্য দুনিয়াতে গানগুলো হারাম রেখেছেন, এখানে ইসলামী সংস্কৃতিগুলো জায়েজ। যেগুলো আমার প্রিয় মশিউর ভাইরা লিরিক দেয় বাদ্যযন্ত্র ছাড়া, আমার এক প্রিয় ভাই, আমার ভাই আরও অন্যান্য শিল্পীরা, আমার ইসলামী শিল্পীরা আছে, আল্লাহ আমার কলিজার টুকরা সাইমুন শিল্পী গোষ্ঠীকে তুমি কবুল করো, কলরবকে তুমি কবুল করো, পড়ি আমরা আমিন। হ্যাঁ, তাহলে মশিউর ভাইয়ের গজল এবং পরবর্তী বক্তা আমি এলাম আসর নামাজের সময় বক্তা। মেন অতিথিগুলো রয়ে গেছে, আমার হেলালি ভাই, ডক্টর আবুল কালাম আজাদ ভাই, ওনাদের বয়ান তোরা শুনবি। আমি কোনো রকম উদ্বোধনী করলাম। আর এখানে কি একটা দিছিলেন নামটা, এখানে কি একটা দিছিলেন, এই ডাক্তার সাকি ভাই MBBS, আব্দুল হামিদ ভাই, তারা স্টেজে আছে। সাকি ভাই কো কো আর সাকি ভাইয়ের কত দোকান ঢোকাইছি, সাংবাদিক বছর ভাই কই, কত দোকান বাইরে ঢোকাইছি, ওই বছর ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ঝিকরটা সমাজ কল্যাণ পরিষদ, 14 গ্রাম কুমিল্লা, প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান? প্রিয় বন্ধুরা, আমি অল্প কিছুক্ষণ সময় তাকরীর পেশ করব। আমার পরে কথা বলবেন আমার প্রিয় ভাই ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ, এরপরে মাওলানা নাসিরউদ্দিন হেলালি ভাই। আপনারা ওনাদের আলোচনা মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবেন। পরে আমিন। পাওয়ার আরো কমাও না, কিনলে দুষ্টামি করো। সময় হলো আমার আর অল্প কয়েক মিনিট, তুমি এত বাড়াইছো কেন? ঘটনা কিটা? এটি কিটা? এটি কিটা? এত কথা আমি তোমার জিজ্ঞেস করছি না, আমি যেভাবে বলি সেভাবে হইব। পাওয়ার এত বাড়াইলে কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাওয়ার আরো কমাও, দূরের মাইকটি আরো কমাও, দূরের গুলো এক কমাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক এভাবে থাক, আর রাত দিও না, বইতে হেরা যা কক শুনিও না। প্রিয় বন্ধুরা, আমাকে আলোচ্য বিষয় দিয়েছে জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করা এবং
জাহান্নামীদের শাস্তি সম্পর্কে বলা এবং সামাজিক ন্যায় বিচার, তিনটা বিষয় 3 বছর কইলেও তো শেষ হইতো না, ঠিক নেই? তখন যাক এরকম দিছে, তিনোটা থেকে কিছু কিছু বলবো। আমার লিখিত জুমার খুতবার 33 নম্বর আলোচনা আমি খুঁজে দেখলাম, কথাগুলো আছে। এরপরে 36 নম্বর আলোচনা, এটার থেকে একটু সমন্বয় করে আমি কথা বলবো ইনশাল্লাহ, শুনবেন তো? আমরা মুসলমান জান্নাতকে বিশ্বাস করি, ঠিক নেই? জান্নাত কারা পাইব? যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, আর আল্লাহর বিধান মোতাবেক জীবনগাড়ি চালিয়েছে, এই লোকগুলোই জান্নাত পাবে ইনশাল্লাহ। আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে মুক্ত যারা থেকেছে। তো আমরা এখন পৃথিবীতে আছি, এর আগে ছিলাম আলমে আরোহায়, এরপরে মরব যে কোনটাতে কবরস্থ হব, 40,000 বছর আমরা থাকবো আলমে বরজখে, এরপর আমরা হাসর মাঠে এই 50,000 বছর সেখানে বিচারালয় এজলাসে থাকবো আমরা, এরপর জান্নাতে ইনশাল্লাহ। জান্নাতের সীমাহীন নেয়ামতের বর্ণনা আল্লাহ পরতে পরতে দিয়েছেন। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন খুললেই জান্নাতের ভিডিও দেখা যায়, সুবহানাল্লাহ। আপনি তো এটাকে মনে করছেন এটা সামান্য কালো কালো হরফ, কিন্তু আমি এটাকে দেখি একটা ভিডিও গ্রন্থ, রিলস ভিডিও, টিকটক ভিডিও ভরপুর সমগ্র মহাগ্রন্থ আল কোরআন, সুবহানাল্লাহ। দেখা যায় হরফ, আসলে কি ভিডিও। আপনি সেটা দেখবেন মরণের সময়, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চোখের পর্দা খুলে যাবে, পুরো চোখ হয়ে যাবে রাডার, জান্নাত জাহান্নাম জীবনটা থেকে দেখবেন। তবে সেটা মরার 1 সেকেন্ড আগে, তখন বিশ্বাস করবে অমুসলিমরা, লাভ হবে না। আল্লাহ এটাই আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা এখন বিশ্বাস করি পরকালকে, ঠিক কিনা? আমি অক্টোবরে এতে গেলাম ইন্দোনেশিয়া, তো আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন। দিছে টিকিট, মালিন্দ এয়ারলাইন্সের, মোবাইলের ফাঁসা দিয়ে টিকিট ভরে দিছে। তা আমি বললাম, মামা আপনার অ্যাকাউন্ট নম্বর দেন। দিছে, এবার আমি 88,000 টাকা দিয়ে দিলাম। উনি মেসেজ লিখছে, জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি। তা আমি তো তোদের মতো হালকা একটু সিটিং টাইপের লোক, আমি আবার এটা মোবাইলের ফাঁসাতেও কম্পিউটারের ফাঁসার ভিতরে ঢুকে দিছি। টিকিটিতে এবার কিতে কিতে ফাতা একটা আইস, কেন বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নেই। কি এর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার কাছে। ফাতা একটা, ডিপার্চার অ্যারাইভাল 10টা 4টা, ক্যাল মানে কুয়ালালামপুর, বালি, ঢাকা, ডিএসি ঢাকা। এই 10 তারিখে আমি রাত্রে গেলাম, যে কি কি ওড়ে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে, সেটা দেখি আমি বুঝলাম, ও এটা মনো বিমানবন্দর, ও টিকিটে কি বিমানবন্দর দেয়া গেছে। হ্যাঁ, এবার আমি ইমিগ্রেশন পার হইলাম, বহুত পুলিশ প্রটোকল লইয়া। এরপর দেখলাম অনেকগুলো মহিলা লুঙ্গি দিন না, বিমানবালা ওখানে লুঙ্গি ছিলেন না নাই। মালিন্দ এয়ারলাইন্সের, লায়ন এয়ারলাইন্সের বেলাল ভাই এরকম লুঙ্গি ছিলেন না, আড়ে আড়ে লুঙ্গি ডাইরেক্ট সোনার বাংলা। আর বিমানবালা, বিমানে যারা চড়ছে এই ওয়াজ তারা বুঝবো, তারা তো হুহা করবি, হাসবি, লাভ হবে না। তো আমি কইলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই গেট? হ্যাঁ, স্যার দিস হয়। আমি আবার এই গেট দিয়ে আমরা গেলাম, যাই কবরের মতো গেটে দিয়ে হাঁদাই বইছি আর মনে হয় যেন এইটা বেলে বিমান। রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আমার ওই মহিলা এইগুলো আইকর চিকেন বাপ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন? বললাম, ম্যাডাম চিকেন। এবার আমারে খানা দিয়ে দিছে, ধোঁয়া ওড়ে, বাইরের মতো করি ওমা
জোরগা সময় কম বেড়া, অনেক কাবজাব করার টাইম নেই। ওমা আমি কোনাই, আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে দেখবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে জান্নাতের বয়ানগুলো আল্লাহ কর্তৃক দিয়ে দিয়েছেন। হাজার হাজার হাদিসে জান্নাতের বর্ণনাগুলো তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন শুনতে গল্পের মতোই লাগে, আর একটু পাওয়ার কম আস না। আল্লাহ তোরে হেদায়েত করক। এমন বেজ্জিতি হইবি পৃথিবীতে যেটা অস্ত, তুই কেন পাওয়ার বাড়ালি? 6:40 আমার সময় শেষ, তুই কেন বেয়াদবি করলি? এই স্বেচ্ছাসেবক তারে এদিকে আনো, তোরে আমি সিগন্যাল দিলাম পাওয়ার যেমনি আছে, তুই কেন বাড়ালি? তুই আমাদের মাহফিলের জরিমানা দিবি, 1 মিনিট সময় এখানে দাম কত? আমার মূল্যবান সময়টা তোরে যে আমি কমান্ড দিলাম, তোরে বলছি এরা তোরা মারিয়ে নিলে তুই তাকে কথা শুনবি না, তুই কেন পাওয়ার বাড়ালি? এই 1 মিনিটে আমি আরো কতগুলো মূল্যবান কথা শেষে বলতে পারতাম। পাওয়ার আমি কন্ট্রোল করি, ওয়াজ আমি করি, এর ওয়াজ কর্তৃপক্ষ করে না। প্রিয় বন্ধুরা, ইবলিস কন্যাসি করতে আসবে না। কেমন? ওই যারা মাহফিলের আয়োজন করছে এরকম শুরু ধরে ইবলিস আইব, মাইকের আওয়াজ বাড়াও, এমনি কাবজাব করো, এই গুতা নিয়ে আজহারি ভাই প্রোগ্রামগুলো করতে পারে না। এখন প্রোগ্রামের কন্ট্রোল আল্লাহর কাছে দিয়ে দেই, এমনি কারো ঘরে ঢুকতে দিবি না। কত কান্দা কানবি রে, 6:40 আমি চলে যাবো, আর আফসোস করবি কি মজার কথাগুলো শুনতে পারলাম না আফসারি ভাই থেকে। কারণ আমি সময়ের সাথে ঘুরতেছি তো, যে সিঙ্গেল প্রোগ্রাম হইলে না 1 ঘন্টা কর্য করতাম, 2 ঘন্টা ওয়াজ করতাম, আমি তো যথাসময়ে চলে যাব। প্রিয় বন্ধুরা, আল্লাহ মানুষ সুফি ইবলিস থেকে পানা চায়, মুনাজাত দর। এখন শুধু মাইক দিয়ে তারে গুতাইব। ইবলিস যদি আয় কয়টা আয় হযরত ইবলিস, তারে রাখবো মানুষে। এখন কর্তৃপক্ষ আয় হাতে গুতাইব, এই শুনি না, হিজ্ঞা শুনি না, আওয়াজ কম। মেশিন ক্যাপাসিটি আছে, ইলেকট্রনিক্স ক্যাপাসিটি আছে, এর চেয়ে বাড়াইলে আমরা মরণ। 100 মাইক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভালো জিনিসকে কেন আমি খারাপ বলবো? হেতে তাগো গুতা নিয়ে ঠিক থাকতে পারে না। রে মাইকোলা, এরে তুই এনো চলিয়া হলা দিনে জ্বালায় বাঁচতার না, তুই চলিয়া তোর আল্লাহ তো এগুলো ইয়াজুজ মাজুজ। মহিলা প্যান্ডেলের বন্ধ করি গেলাম না, না বন্ধ করি দাও না, আল্লাহ হেদায়েত করো তোমরে। তুই মাইকোলা ইয়ে নয়, তুই আল্লাহকে বই থাক। 100 মাইকটা ঠিক আছে। এই যে সময়গুলো আমার নষ্ট হইলো, আমি কথাটা জড়তে তো পারলাম না। মাগো আজারি ভাই কি কষ্টে গো মাগো আছে, আমি এখন বুঝতেছি। মহিলারা যা ফোন হালাত করে সাউন্ড নেই হইন শেষ। প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করে সে মহান রবের আদালতের ট্রাইব্যুনালে দাঁড়াবে। এ ভয় যাদের আছে তার জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। কয়টা জান্নাত? 2টা। তাইলে আমরা পরকালকে ভয় করি কিনা? তোরা কথা না বলি কন্ট্রোল করস। এত কষ্ট করছো তো, 1 বছর মাহফিল এলাম, তোরাই ধ্বংস করছে। কথা না বলি সিগন্যাল সাউন্ড চলবে না। শর্ত আল্লাহ 2টা করছে তাফসীর মাহফিলের। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিল হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর একটা কাজ করবে, ওয়ানসিতু চুপচাপ থাকবে। তোমরা কাজ করবে 2টা, আমি ট্রানজাকশন দিব, তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, জান্নাতের টিকিট তোমাদের হাতে দিয়ে দিব। লাআল্লাকুম তুরহামুন, রহমত মানে ক্ষমা, জান্নাত, নেয়ামত, বিয়ে শাদী, যা দরকার, বিদেশের পলিসি সব আল্লাহ তোদেরকে মাহফিল থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ নাই? এটা বুঝি আমি তো করে কইতাম। দাঁড়ানো কোন লোককে দাঁড়াবার সুযোগ দিবেন না। এই আল্লাহর কোরআনের মাহফিলের দুশ্মন হচ্ছে যারা দাঁড়িয়ে থাকে,
এরাই গন্ডাগোল লাগায়, মোবাইল চুরি করে। আজারিবের মাহফিল থেকে যদি 1000 লোকের মোবাইল চুরি করে, তার এরা তো কাফের থেকে নষ্ট হইয়া গেছে। কারণ হিন্দুদের মন্দির থেকেও তো মোবাইল চুরি হয় না। কেমন? কোন লোককে দাঁড়াতে দিবেন না, এদেরকে কথা না বলি আদর করি পৌঁছে দিবেন। এর জায়গা আমাদের এক ক্লাসে নাই। আমরা 20 লক্ষ টাকা খরচ করছি ওকে দাঁড়িয়ে থাকার জন্য না। স্বেচ্ছাসেবক, তোমরা শুধু হাতে ইশারা করবার, বাঁশি বাজাইও না। বাঁশিটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ আপনি আমাকে কিছু সময় দেন। আল্লাহ এত সুন্দর একটা মাহফিল, আল্লাহ আমি এখনো আলোচনা ঢুকতে পারতেছি না। কোন লোককে দাঁড়াইবার সুযোগ দিবে না। দাঁড়াইবার লোক এই জিকুরটাতে থাকার দরকার নাই। দাঁড়াইলে মাহফিল উচ্ছৃঙ্খলতা হবে, মোবাইল চুরি হবে, এরা গন্ডাগোল লাগাই দেয়। ওই বসবে, নতুবা সে যাইব। কেমন? ঠিক আছে নি? এটা আমি আবিষ্কার করছি। এই আজারিবের মাহফিল কেন 100-200 লোক দাঁড়াইয়া ঠেলাঠেলি লাগাই দিই, তারা মানুষের মোবাইল গুলো চুরি করে। এই উচ্ছৃঙ্খলতা লাগি যায়, এটা আর কন্ট্রোল হয় না, আউট অফ কন্ট্রোল। ঠিক কিনা? আমি এটা অবজার্ভ করতেছি, সমস্যাটা কোথায় থেকে আসে। এই জন্য দাঁড়ানো কোনো লোককে ঢুকতে দিবে না, এসে বসে যাবে। আর সাউন্ড করিও না, বাঁশি বাজাইও না। আল্লাহ শর্ত করছে কয়টা? কথা বলো। আরে ভাই কয়টা? কি? মনোযোগ সহকারে শোনা, আর কি? চুপচাপ থাকা, আর কি? আরে কথা বলেন না, কি থাকা? এই দুইটা কাজ করলে আল্লাহ কি দিবেন? জান্নাত। লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় সম্ভবত তোমাদেরকে দয়া করা হবে। দয়া মানে ক্ষমা অর্থে, জান্নাত অর্থে, নিয়ামত অর্থে, বিয়ে শাদী অর্থে, রিজিক অর্থে, ব্যবসা বাণিজ্য অর্থে, যা নিতে পারো। এটা আম শব্দ। সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতে আশা করে যাব।